নমস্কার সবাইকে, জানি শ্রেষা দাস ইউটিউব চ্যানেলে খুব খুব স্বাগত। আমি আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে এসেছিলাম আর রাধা মাধবের আরতি করবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, এরপর রাধা মাধবের আরতি করব আমি। আর আমি সাধারণত দিনে দুবার আরতি করি, একবার সকালে একবার সন্ধ্যেবেলা। তার সাথে ভোগ নিবেদন করলে তো একবার করে আরতি করি। সমস্ত ঠাকুরদের কি ভোগ নিবেদন করলে একবার করে আরতি করে নিতে হয়। হয়তো অত ভালোভাবে আরতি করা যায় না, তবে একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিতে হয়। আর আমিও ভোগ নিবেদন করলে একবার করে আরতি করি, যখনই ভোগ নিবেদন করি। তার সাথে সকালবেলা সন্ধ্যাবেলা তো রোজই করি। আর আজকে কিন্তু গোপালচনাকে বেশি কিছু সাজায়নি, তোমরা দেখতেই পাচ্ছ। বলতে গেলে কিছুই সাজায়নি, কারণ এখন এত গরমও পড়েছে। তার সাথে আজকে গোপালচনাদের অঙ্গরাগও করিয়েছি, আর অঙ্গরাগটা ভালোভাবে শুকায়ও নেই। এবার সমস্ত ঠাকুরদের আমি দিনের বেলার পুজোর ফুলগুলো সরিয়ে নিচ্ছি, কারণ সমস্ত ঠাকুররা এবার শোবে, আর যা গরমও পড়েছে। আমি গোপালচনাদেরকে রোজ 8:30-9টার দিকে শোয়াই। আজকে গোপালচনাটা অঙ্গরাগ করেছে। বলতে গেলে অঙ্গরাগ করবো বলে অনেকদিন ধরেই হয়েছে, আর অঙ্গরাগ করাই হয়ে উঠছে না। তো এতদিন পরে অঙ্গরাগটা গোপালচনার হলো। যবেই তো গোপালচনার ইচ্ছে যবে গোপালচনা করার ইচ্ছে হবে তবেই তো আমরা অঙ্গরাগটা করতে পারবো। তো এতদিন পর গোপালচনার অঙ্গরাগটা হয়েছে। আর গোপালচনাকে অঙ্গরাগ করে কেমন লাগছে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই লিখবে। এবার গোপালচনাদেরকে লাড্ডুটা একটু মুখে খাইয়ে দিচ্ছি। আর কি গোপালচনাদেরকে ভোগে লাড্ডু দিয়েছিলাম, তো গোপালচনাদের একটু মুখে ঠেকিয়ে দিচ্ছি। আর এবারে গোপালচনাদেরকে শোয়াবো, তার আগে একটু ভিজে রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছি। আমি আগেও একটা ভিডিওতে আমাদেরকে বলেছিলাম যে আমি গোপালচনাদের ভোগ নিবেদন করার পর ভিজে রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দিই। এবার গোপালচনাদেরকে আমি শয়নে দিচ্ছি।